আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, শিশির মনির বাইরে কেন? ডক্টর ইউনূস জবাব দিন। শিশির মনির কিভাবে রাজনৈতিক করে? জামাত ইসলাম জবাব দিন। শিশির মনিরের লাইসেন্স কেন বাতিল হলো না? শিশির মনির কেন গ্রেপ্তার হলো না? বিভিন্ন কথা এখন সোশ্যাল মিডিয়ায়, ইউটিউব, ফেসবুক সহ নানা মাধ্যমে প্রচার হচ্ছে। শিশির মনির কি আসলে ধর্মকে অবমাননা করেন নাই, না করেছেন? শিশির মনির কি বাংলাদেশের ক্ষমতার জন্য ইসলাম ধর্মকে খাটো করেন নাই, না করেছেন? আমি এই দুটি প্রসঙ্গে আলাপ করব। তার আগে বলবো, আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বেল আইকনটি চালু করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। প্রিয় দর্শক, শিশির মনির বলেছেন রোজা পূজা একই জিনিস, মুদ্রার এপিঠ ওপিঠ। নবী এটা গণেশ না, শ্রীকৃষ্ণ, গণেশ, তারপরে এটা আপনার বুদ্ধদেব, নবী, ঈসা, মুসা শান্তির বার্তা নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। নাউজবিল্লাহ। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাদের কাতারে নিয়ে আসলেন? এটা কি উনি একটাবার ভেবে দেখলেন না? আমি জাতির কাছে প্রশ্ন রেখে যেতে চাই। উনি এ ব্যাপারে কোনো স্ট্যান্ড নেননি। উনি শুধু রোজা এবং পূজা নিয়ে যে মন্তব্যটি করেছিলেন এক জায়গায়, তাই নিয়ে উনি মন্তব্য করেছেন, মানে একটা বিবৃতি দিয়েছেন। কাজী নজরুল ইসলাম একটা কবিতার বিবৃতি দিয়েছেন। আমরা বলবো শিশির মনিরকে দ্রুততার সাথে গ্রেপ্তার করতে হবে, তার বার লাইসেন্স বাতিল করতে হবে, তাকে জামাত থেকে বহিষ্কার করতে হবে। জামাত যদি বহিষ্কার না করে তাহলে জামাত ইসলাম নিষিদ্ধ করতে হবে। কারণ এত বড় গর্হিত অপরাধকারীর দল কখনো বাংলাদেশের 92% মুসলিমের দেশে রাজনীতি করার সুযোগ পাইতে পারে না। জামাত ইসলামের এই অ্যাকশান রিয়াকশান শিশির মনির উপর কোনো কিছুই তারা বর্তায় নাই। তারা আরও বরঞ্চ গতকালকে যে ঘটনাটি ঘটিয়েছে, জাতীয় নাগরিক ঐক্যমত কমিশনের শিশির মনিরকে প্রতিনিধি দলের সদস্য হিসেবে পাঠিয়েছেন। আরও কী করেছেন? জামাত এ ব্যাপারে কোনো বিবৃতি দেন নাই। জামাত কারণ এটা দিবেন না। হাজার হাজার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যে ওনারা কেউ গীতা পাঠ করছেন জামাতের নেতারা, কেউ পূজার যে বেদিতে যে সালাম করছেন, কেউ দেবী দুর্গাকে পৃথিবীর সর্বমহান ক্ষমতাধর মহান শান্তির দেবী হিসেবে আখ্যায়িত করছেন, কেউ দেবী দুর্গা এসেছিলেন এবার শান্তির দূত হিসাবে, কেউ সে কথা বলছেন। স্বয়ং জামাতের আমিরই কী বলেছেন সেটা দেখে নিয়েন। তা আমি একটি কথা বলার চেষ্টা করেছি যে এতে কি জামাত ইসলাম কোনো রাজনীতি করার 92% মুসলিমের দেশে অধিকার রাখে কিনা, বা জামাত ইসলাম রাজনীতি করতে পারে কিনা জাতি জানতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস তাহলে কি উনি প্রমাণ করে দিলেন যে সুদখোর আর ইসলাম বিদ্বেষী ভাই? যদি উনি ওটা প্রমাণ না করেন তাহলে উনি অবশ্যই শিশির মনিরকে গ্রেপ্তার করাবেন এবং উনি জামাতের বলয় থেকে বেরিয়ে আসবেন। এবং জামাতের নেতারা যদি কোথাও আর ধর্মবিরোধী কথা বলে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শিশির মনিরের ব্যাপারে অবশ্যই আপনাদেরকে স্ট্যান্ড নিতে হবে। শিশির মনিরের বিচার নিশ্চিত করতে হবে। জামাত যদি তার দলকে শিশির মনিরকে প্রমোট না করে তাহলে
অবশ্যই জামাতকে নিষিদ্ধ করতে হবে, শিশির মনিরকে বহিষ্কার করতে হবে দল থেকে। বিএনপি যদি এই ব্যাপারে চুপ থাকে, বাংলাদেশের কোনো মুসলমান ইমানধারী কোনো মুসলমান যদি শিশির মনির ব্যাপারে কোনো কায়দায় প্রমোট করে, সে মুসলমান থাকবে কিনা সন্দেহ আছে। তাই প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব স্ব স্থান থেকে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলা। কিছু কিছু আলেম বলেছেন শিশির মনিরের বায়তুল মুকাররমে নামাজ পড়ে ক্ষমা চাইতে হবে। এটা ভুল। ক্ষমা চাইলেই তাকে ক্ষমা করবে এদেশের প্রাণপ্রিয় মুসলমানরা, এটা আপনি ডিসাইড করার কে? আপনি ডিসাইড করার কে? একজন আলেম বললো, দেখলাম যে উনাকে বায়তুল মুকাররমে ক্ষমা চাইতে হবে। আবার একজন ছাত্র শিবির ছেলে লিখছে যে প্রথম গালি দিছে শিশির মনিরে, পরবর্তীতে উনি আবার ভিডিও এসে কেন যেন ক্ষমা টমা চাই বলতেছে কি যে শিশির মনির সাহেব তো করেছেন, উনাকে আপনার মাফ করে দিন। বাহ, চমৎকার। শিশির মনির আমাকে আঘাত করেছে, আমি ব্যথা পেয়েছি, আমি একটা মামলা করতে গিয়েছি, মামলা করলাম না, ওনাকে মাফ করে দিলাম। শিশির মনির কোথায় গিয়ে আঘাত করেছে? আমার ফরজের উপর আঘাত করেছে, ফরজকে অবমাননা করেছে, অন্য কিছুর সাথে তুলনা করেছে, যেটা ইসলামে নাজায়েজ কাজ। ইসলামে মূর্তি ধ্বংস করে দিতে বলা হয়েছে, মূর্তি পূজারীর সাথে সমাজ গড়তে নিষেধ করেছে, তাকে সহানুভূতি দেখাতে বলা হয়েছে। ইসলামে মূর্তি পূজারীদের যদি তারা সংখ্যাগরিষ্ঠ হয়, সংখ্যালঘু হয়, তাহলে তার প্রতি সিম্প্যাথিটি দেখাতে বলা হয়েছে। তার বেদিতে যে গীতা পাঠ করতে বলা হয়নি, তার বেদিতে যে সালাম করতে বলা হয়নি, সেখানে যে পূজার আসরে যে নগ্ন নৃত্য করতে বলা হয়নি। প্রত্যেকটা জামাতি নেতা যে সমস্ত এই 34,000 মন্তব্যই ইসলামের বিরুদ্ধে। যে জামাতি নেতা যেখানে যে আজকে এই দুর্গা পূজা সম্পর্কে কথা বলেছেন, প্রত্যেকটা, আমি তো বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলাম, ওয়ার্কার্স পার্টি, এনসিপি সকলের মন্তব্যগুলো দেখলাম, সবচেয়ে নিকৃষ্ট বলয়ে বক্তব্য দিয়েছে জামাত ইসলাম। এই জন্যই জামাত ইসলাম বাংলাদেশের, যেহেতু 92% মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে, আঘাত করেছে, তার ক্ষমতায় যাওয়ার জন্য মত্ত মাতাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তাই এদেরকে রোধ করে দিতে হবে, রুখে দিতে হবে। আশা করি আমার কথাটি প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা অবশ্যই প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবেন, এ আশা ব্যক্ত করে আজ আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।